বাড়িতে বই কেনার নাম করে দুই বন্ধুর সাথে বাইকে করে ঘুরতে গিয়ে মৃত এক ছাত্রী। কালনা থানার অন্তর্গত বন্দেবাজ মাঠের পাড়া এলাকায় শুক্রবার রাতে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত এক ছাত্রী, নাম প্রতীক্ষা বিশ্বাস, আহত দুই। স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুত গতিতে আসা দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রতীক্ষা বিশ্বাস নামে এক যুবতীর দুর্ঘটনায় মৃত্যু হয়। ঘটনায় জখম আরও দুইজন কালনা হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। মৃত প্রতীক্ষা বিশ্বাসের বন্ধু রথিন সরকার জানায়, দুই বন্ধু আর তার বান্ধবী প্রতীক্ষা বিশ্বাসকে সঙ্গে নিয়ে বাইকে করে কালনা থেকে ঘুরে বাড়ি ফিরছিল, সেই সময় দুর্ঘটনাটি ঘটে। পরিবার জানায়, বাড়িতে বই কেনার নাম করে প্রতীক্ষা বিশ্বাস বাড়ি থেকে বের হয়। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। কালকে একটা অ্যাক্সিডেন্ট কোথায় ঘটেছে? অ্যাক্সিডেন্টটা ওটা হচ্ছে মাঠের গড়াতে, রাকিবের ধাবায় যেখানে আছে ওখানে। কালনা থেকে বাড়ি ফিরছিলাম, আর ওই রাকিবের ধাবা থেকে একটা গাড়ি বাইক এসে আমাদের গাড়িতে ধাক্কা মেরে দিয়েছে। কালনায় কোথায় গেছিল? কালনায় আমি ঘুরতেই গেছিলাম। ঘুরতে? কজনা ছিল গাড়ি? তিনজনে ছিল। তিনজনা কে কে? আমি ছিলাম, আমার বন্ধু ছিল, আর একটা বান্ধবী ছিল। হেলমেট ছিল? না, হেলমেট ছিল না। আপনারা পড়েছেন কোন দিকে, ডান দিকে না বাদ? ও বাদিক থেকে এসে মেরেছে, ডান দিকে পড়ে গেছিল। তাহলে গুপ্তিপাড়া দিয়ে আসতে গেলে ওটা কোন দিক হচ্ছে? ওটা বাদিকে পড়ছে ধাবাটা। গুপ্তিপাড়া থেকে আসতে গেলে গুপ্তপাড়া আসতে গেলে পর ডান দিকে পড়ছে। ডান দিকেই তো দেখলাম একটা ছেলে পড়েছিল, আপনারই আরেকটা বন্ধু। অতটা দেখে আমি আমরা ফিরছিলাম ওখান থেকে বাদিকে পড়তো তখন ধাবাটা, বাদিক থেকে এসে মেরে দিয়েছিল। ধাবা থেকে গাড়িটা বেরোচ্ছিল, গাড়িটা আটক হয়েছে? বলতে পারছি না, কিছু মনে নেই আর ওখানে। আর আহত কজন হয়েছে? হ্যাঁ, আহত কজন হয়েছে? তিনজনই। তিনজন। আপনার বান্ধবী? ওর বলতে পারছি না খবরটা এখন। আপনার নাম? আমার নাম পিউ বলে নাম আছে, পুরো নাম জানি না। আর আপনার নাম? আমার নাম রথিন সরকার। কি ঘটেছিল? কি অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো? আমার নাম রাকিব, তখন চা খাচ্ছিলাম। কোথায়? রাকিব ধাবায়। তারপর? তখন 8টা বাজে 20 কি 8টা বাজে 10 হঠাৎ করে জোরে আওয়াজ হয়। আর ওই দিক থেকে যেটা হুগলির থেকে আসছে সেই গাড়িটা স্পিড ছিল বেশি, দুজন অ্যাক্সিডেন্ট করে। গাড়িতে কজন ছিল? গাড়িতে প্রথম কজন ছিল সিট খেয়ে যাবে, ওই কাছে দেখলাম যে 3জন ছিল। আচ্ছা। মেয়েটা পিছনে ছিল, আর যে সামনে চালাচ্ছে যেটা দেখি না আমরা অন্ধকারের মধ্যে, তারপর গাড়ির তোলা ঢুকে গেছিলো, একটা গাড়ির তোলা, সেখান থেকে বের করে নিয়ে এসেছি। তারপরে কয়েকল দেওয়া হলো, এই বুঝুন। আর সবাই ছিটকে গেছে। মানে গাড়িটা ধাক্কা মেরেছে কাকে? ধাবা থেকে বেরোনো কোনো গাড়িকে? না না না, তারপর ধাক্কাটা মারলো কাকে? দুটো গাড়ি দুদিক থেকে আসছিল। আচ্ছা। গাড়ির গতিটা অনেক ছিল? না না, গতিতে ছিল, নাহলে এত বড় অ্যাক্সিডেন্ট হলো। এই পাশে গাড়িটা সুপার স্প্লেন্ডার ছিল, এটা শুনলাম, যে গাড়িটা দেখিনি। আর এটা শুনলাম অ্যাপাচি ছিল, যেটা হুগলির থেকে আসছিল। আচ্ছা। দিয়ে ওখানে কি স্পট ডেট হয়ে যায়? স্পট ডেট ওখানটা সেইভাবে হয়নি, মানে জলটা সবাই মিলে। না না, স্পট ডেট না, তখন জলটা দেওয়া হলে এই পাশে রাকিবের দিকে রাখা হবে। এটা কি গাড়ির গতিবেগের জন্য মৃত্যু বলে মনে হচ্ছে? গতিবেগের জন্য তো অবশ্যই, ওর জন্যই মৃত্যু মনে হচ্ছে। আপনার নাম? আমার নাম নেপাল মিস্ত্রি। আচ্ছা, কিভাবে কি অ্যাক্সিডেন্ট হয়েছে, কি শুনেছেন? আমরা শুনেছি বন্ধুর সঙ্গে গেছিল বই কিনতে, এনে দিয়ে সেখানে তোমার ওটা মাঠের পাড়া আছে, ওখানে অ্যাক্সিডেন্ট হয় বই কিনতে কাদের সঙ্গে গেছিল? বন্ধুদের সঙ্গে। আচ্ছা, কিসে করে গেছিল তারা? আচ্ছা। 3জন ছিল গাড়িতে গেছিল। এবার আমাকে বাড়ি থেকে 9টার সময় ফোন করে দেয়, এরকম তোমার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। রাত 9টায়? তখন আমি এসে এখানে যখন আসি তখন দেখি মানে কোনো গাড়ি থেকে ধাক্কা মেরেছে? আমরা শুনেছি মোটরসাইকেল আচ্ছা। আর বাকি দুজনের কিছু হয়নি? বাকি দুজনের হাত ভালোই আছে, সেরকম কিছু ভর্তি আছে, মনে হয় একটু চলে গেছে। আচ্ছা, কোন ক্লাসে পড়তো? এমএ ভর্তি। আচ্ছা, এর বই কিনতে গেছিল? বই কিনতে কোন দিকে আসছিল? বিদ্যালয় দিকে যাচ্ছে। বই কিনতে কালনায় আসছিল? হ্যাঁ, আচ্ছা। ওর নাম কি? পিউ বিশ্বাস। ওর বয়স কত হবে? বয়স 21 22 এরকম।
আর ওর বন্ধুরা কি বললো, কি ঘটেছে, ওরা কি জানালো আপনাকে? ওদের হাসপাতালে ভর্তি আছে। কিছু কথা হয়নি আপনাদের সঙ্গে? আর যে গাড়িটা ধাক্কা হয়েছে সেই গাড়িটা আটক হয়েছে? তাও বলতে পারবো না। কোথাকার ঘটনাটা, মানে বাড়ি কোথায়? বাড়ি পূর্ব সাতগাছিয়া দিতে পারবো।